হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজকে আমাদের আলোচনার টপিক একাদশ শ্রেণীর ছায়া প্রকাশনীর যে সলিউশন সিরিজটা চলছিল তার একমাত্রিক গতি থেকে প্রবলেম সেট 2 এর 1 থেকে 20 নাম্বার প্রশ্ন পর্যন্ত আমরা আজকে করব ফার্স্ট পার্টে। অ্যাকচুয়ালি ম্যাথ আছে 39 খানা, সেইখানে আমরা কমপ্লিট করব 1 থেকে 20 নাম্বার। ওকে, বোঝা গেছে সমস্ত জিনিসটা? তো 1 থেকে 20 নাম্বার ম্যাথটা যে আমরা সলিউশন করব আজকে, সেটার জন্য আমাদের যে বেসিক যে রুলসগুলো কাজে লাগবে সেটা নিশ্চয়ই তোমরা ডেফিনেটলি জেনে থাকবে। সেটা হলো এস ইজিক্যাল টু ইউটি প্লাস অর মাইনাস হাফ এটি স্কোয়ার। ওকে, ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as। প্লাস কার জন্য? ত্বরণের জন্য। মাইনাস কার জন্য? মন্দনের জন্য। আর ভি ইজিক্যাল টু ইউ প্লাস অর মাইনাস এটি। এই যে তিনটা গতীয় সমীকরণ আছে, যেটা অ্যাপ্লিকেবল হয় শুধুমাত্র সমত্বরণে গতিশীল যেসব কণা আছে তাদের জন্যই, সেই সূত্র তিনটেই কিন্তু আমাদের এখানে কাজে লাগবে। যতগুলো অঙ্ক করবো এখানে, এবং এমসিকিউ যে আমরা করেছিলাম প্রবলেম সেট 1 আমরা কমপ্লিট করেছিলাম, সেখানেও কিন্তু এই সূত্রগুলোই কাজে লেগেছিল। ঠিক আছে, চলো তাহলে আজকের ম্যাথের দিকে এগিয়ে যাওয়া যায়। চলো, 1 নম্বর যে কোয়েশ্চেনটা বলেছে সেইটা বলছে যে সমত্বরণে গতিশীল। আচ্ছা, একটি ট্রেনের দুই প্রান্ত, একটা ট্রেন আছে ইয়া বড় দেখে একটা ট্রেন আছে, সেই ট্রেনের যে দুটো প্রান্ত আছে, এটা হচ্ছে প্রথম প্রান্ত, এটা হচ্ছে এন্ড প্রান্ত, এন্ড পজিশন। সেইটা বলছে একটি পোস্ট আছে। ওকে, এখানে একটা পোস্ট আমি এঁকে দিচ্ছি, ঠিক এটা একটা পোস্ট আছে, ইলেকট্রিক পোস্ট। সেইটাকে নাকি এ যদি প্রথম অংশ যদি ইউ বেগে আর লাস্ট অংশ যদি ভি বেগে অতিক্রম করে, তাহলে এই যে মিডিল পজিশনটা আছে সে নাকি অতিক্রম করবে √ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 এই বেগে অতিক্রম করবে। তাহলে এখানে আমি এর বেগটা ধরছি ডাব্লিউ, ধরতেই পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা চলো, তাহলে আমি যদি ট্রেনের দৈর্ঘ্য আমি ধরি এখানে এল, তাহলে এই যে দুটো দূরত্ব মিডিল পজিশন সেটা হয়ে যাবে L/2 আর এটাও হয়ে যাবে L/2। ঠিক, এইখানে বেগ জানি, এখানে বেগ জানি, এখানে বেগ জানি, তাহলে আমরা ওই সূত্রটা কাজে লাগাবো। ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই জিনিসটা কারণ এটা সমত্বরণে গতিশীল, ত্বরণ তাই প্লাস হলো, স্কোয়ার দিয়ে উচিত ছিল। আচ্ছা, তাহলে প্রথমে আমরা লাগাচ্ছি এই পয়েন্টটাকে নাম দিচ্ছি এ পয়েন্ট, এই পয়েন্টটাকে নাম দিচ্ছি মিডল পজিশনটাকে বি পয়েন্ট, আর লাস্টেরটাকে প্রান্তটাকে নাম দিচ্ছি সি পয়েন্ট। ওকে, তাহলে এবির ক্ষেত্রে যদি এই সূত্রটা কাজে লাগাই, এবির জন্য এই সূত্রটা যদি কাজে লাগাই, তাহলে আমরা পাবো যেটা, সেটা হচ্ছে ডাব্লিউ স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2al/2। ওকে, বোঝা গেছে। আর যদি বিসির জন্য এই জিনিসটা লাগাই সেম জিনিস, তাহলে আমাদের দাঁড়াবে ভি স্কোয়ার ইজিক্যাল টু ডাব্লিউ স্কোয়ার প্লাস 2al/2। ওকে, দুটো ক্ষেত্রেই সেম আছে, দুটো ক্ষেত্রেই 2al/2 আছে, টুগুলো কেটে নেব। এখান থেকে আমরা al এর সমীকরণ পাবো, এখান থেকেও al এর সমীকরণ পাবো, দুটোকে কম্পেয়ার করব। প্রথম থেকে যেটা al এর সমীকরণ পাবো সেটা হবে ডাব্লিউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ডাব্লিউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আর দ্বিতীয় ক্ষেত্রে যেটা পাবো সেটা হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার, ভি স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার। তাহলে ডাব্লিউ স্কোয়ারটাকে একদিকে রেখে দেবো, কারণ হচ্ছে এটা মিডল পজিশনের বেগ, দ্যাট ইজ 2w স্কোয়ার ইজিক্যাল টু ভি স্কোয়ার তো ছিলই প্লাস ইউ স্কোয়ার চলে এলো এদিকে, তাহলে আমাদের কাছে ডাব্লিউ চলে এলো √ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2, এই 2টা নিচে নেমে গেল। এই বেগে অতিক্রম করবে, সেটা আমাদেরকে দেখাতে বলেছিল, আমি জাস্ট এখানে লিখে দেবো প্রুফড। ওকে, 2 নম্বর ম্যাথের দিকে চলে যায়। 2 নম্বর কোয়েশ্চেনটা করেছে যে সরলরেখা বরাবর গতিশীল একটি কণার টি সময়ে সরণ নিম্নলিখিত সমীকরণ থেকে পাওয়া যায়, এক্স স্কোয়ার প্লাস এ টি স্কোয়ার প্লাস 2bt প্লাস সি, যেখানে এ বি সি, এ কমা বি কমা সি এই তিনটে হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে দেখাতে বলেছে যে কণাটির ত্বরণ 1/x⁴ মানে 1/x³ এই হিসেবে কিন্তু সমানুপাতে পরিবর্তিত হচ্ছে। ওকে, চলো তাহলে ম্যাথটা করা যাক। 3 নম্বর ম্যাথের দিকে এগিয়ে যাচ্ছি। আমাকে ইকুয়েশন যেটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে এক্স ইজিক্যাল টু এ প্লাস বিটি স্কোয়ার, সেখানে এর মান দিয়ে দিয়েছে, বি এর মান দিয়ে দিয়েছে। এর মান কি দিয়েছে? এর মান দিয়েছে 6 মিটার, আর বি এর মান দিয়েছে 3.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এটা দিয়েছে জাস্ট সেন্টিমিটার, মিটার 6 মিটার, আর এটা হচ্ছে 3.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে মানটা বসিয়ে নিই। তাহলে এক্সের আমাদের দাঁড়ালো 6 প্লাস 3.5 গুণিত টি স্কোয়ার, এটা আমরা এক্সের মান আমাদের বার হয়ে গেল, এক্সের রাশিমালাটা বার হয়ে গেল। ঠিক আছে, এইবার সেখান থেকে আমাকে বেগ বার করতে হবে। বেগ যদি বার করতে হয় 1 নম্বর সমীকরণে বেগ যদি বার করতে হয়, তাহলে এক্সকে ডিফারেন্সিয়েশন করো, তাহলে dx/dt টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম, 6 প্লাস 3.5 আর 2টা সামনে আসবে মানে 7t, এটা গেল আমাদের কাছে dx/dt, বা এটাই আমাদের কাছে দাঁড়ালো বেগ। তাহলে এই বেগটাই আমরা বার করবো t0 সেকেন্ডে আর t3 সেকেন্ডে। t0 সেকেন্ডে হবে 6, আর t3 সেকেন্ডে হবে 6 প্লাস 7 গুণিত 3, মানে 7 × 3 = 21 আর 6 27।
27, ঠিক আছে। তাহলে আমরা যদি গড় বেগ বার করি, আমরা যদি গড় বেগ বার করি, গড় বেগ না সরি অ্যাকচুয়ালি বেগের পরিবর্তন বার করি, বেগের পরিবর্তন জানতে চেয়েছে। বেগের পরিবর্তন হয়ে যাবে আমাদের কাছে অন্তিম মাইনাস প্রাথমিক, দ্যাট ইজ 27 - 6, দ্যাট ইজ 21, ঠিক। আর সেকেন্ড কেসে আমাদের বলেছে যে 3 সেকেন্ডে আর 6 সেকেন্ডে বেগের মধ্যে গড় বেগ। আচ্ছা 3 সেকেন্ডে টিটা যখন 3 তখন বেগ কত, টিটা যখন 3 তখন বেগ আমরা পেয়েছি, টিটা যখন 3 তখন বেগ পেয়েছি আমরা 27, আর টিটা যখন 6 তখন আমাদের বেগটা বার করতে হবে, ঠিক আছে। বার করব, দ্যাট ইজ 6 প্লাস 7 গুণিত 6, 6 7 42, 42 আর 6 48, 48। তাহলে গড় বেগ দাঁড়াবে এভারেজ ভেলোসিটি দাঁড়াবে এই দুটো যোগফল ডিভাইডেড বাই 2, ঠিক। গড় বেগ আমরা জানি v1 + v2 ডিভাইডেড বাই 2, তাহলে এটা দাঁড়াবে 8 7 15 5 হাত থেকে 1 4 2 6 1 7, মানে হচ্ছে 34.5 মিটার পার সেকেন্ড। আর এটা হবে 21 মিটার পার সেকেন্ড, আর 31 এটা 31 হবে, 31 দুগুণে 62, একে 63 হচ্ছে না কেন, ভুল হলো কোথাও? অ্যান্সার তো 31.5 দেওয়া আছে, ভুল হয়েছে কি কোথাও? t = 3 সেকেন্ড ও t = 6 সেকেন্ডের মধ্যে গড় বেগ নির্ণয় করি। t = 3 সেকেন্ডে তো 27, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর t = 6 সেকেন্ডে, তার মানে হচ্ছে এখানে পুট করবো 6 প্লাস, এখানে পুট করছি 6 প্লাস 6 গুণিত 7, তাহলে 6 7 42 আর 6 6 48, 48 আর 27 আমাকে গড় বার করতে হবে। তাহলে দুটো যোগ করলে 8 7 15 5 হাত থেকে 1 6 2 4 2 6 6 1 7, 75 ডিভাইডেড বাই 2, তাহলে 2 3 6 15, 2 7 14, 37 হওয়ার কথা। অ্যান্সার তো 31 দেওয়া আছে, অ্যান্সার কি তাহলে ভুল দেওয়া আছে কি? এটা তো 37 হওয়ার কথা, 37 দুগুণে 74, এটা 37.5 হওয়ার কথা, 37.5 মিটার পার সেকেন্ড। আই হোপ তো কোনো ভুল তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ ঠিকই আছে, সব কিছু ঠিক লাগছে। চলো এরপর 3 নম্বরের ম্যাথটার দিকে চলে যাই। 3 নম্বরের ম্যাথটাতে একটা প্রথমে সমীকরণ দেওয়া আছে, চলো সমীকরণটা আগে লিখে নিই। তারপর সমীকরণে এ আর বি এর যে দুটো কনস্ট্যান্ট আছে সেটার মানও দেওয়া আছে। a + bt স্কোয়ার, এর মান দেওয়া আছে 6 মিটার, আর বি এর মান দেওয়া আছে 3.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখান থেকে এক্স এর মান হবে 6 প্লাস 3.5 টি স্কোয়ার। এখান থেকে যদি আমি বেগ বার করি, ভিটা হবে dx/dt, তাহলে এটা তো কনস্ট্যান্ট, এর তো শূন্য আসবে, আর 3.5 গুণিত 2টা সামনে চলে আসবে, 2টা এক ঘর কমে যাবে, দ্যাট ইজ 7t। ওকে, বোঝা গেছে। তাহলে প্রথম যে প্রশ্নটা t = 0-তে বেগ কত, t = 0-তে বেগটা হচ্ছে 0, আর t = 3 সেকেন্ডে বেগটা কত না, সেটা হচ্ছে 21। এবার যদি আমাকে বেগের পরিবর্তন বার করতে বলে, কি করতে বলেছে, t = 0 সেকেন্ডে ও t = 3 সেকেন্ডে কণাটির বেগ নির্ণয় করো। দুটো সেকেন্ড দিলে কোনোদিন বেগ হয় না, গড় বেগ হয় অ্যাকচুয়ালি। যাই হোক, আমরা গড় বেগ বার করবো, গড় বেগ বলছি, আরও বেগের পরিবর্তন বার করবো। মানে অ্যান্সার যদি ম্যাচ করাতে হয় তাহলে এখানে বেগের পরিবর্তন বার করতে হবে। বেগের পরিবর্তন জিজ্ঞেস করাটা উচিত ছিল। বেগের পরিবর্তন হবে 21 - 1, দ্যাট ইজ 21, এটা বলাটা উচিত ছিল। আর 2 নম্বর যে কোয়েশ্চেনটা দিয়েছে সেখানে t = যখন 3 তখন তো আমাদের বেগ 21, আর t = যখন 6 সেই ক্ষেত্রে আমাদের বেগটা হচ্ছে t = যখন 6 আমরা এটা পেলাম 70, তাহলে 6 7 42, তাহলে এটা হয়ে গেল 42। তাহলে এইখানে যদি আমরা করি তাহলে গড় বেগ আমাদের দাঁড়িয়ে যাবে, এইবারে গড় বেগ নিতে পারো, কোনো অসুবিধা নেই। গড় বেগ যদি নিতে হয় তাহলে 21 + 42 ডিভাইডেড বাই 2, তাহলে 21 + 42 সেটা হচ্ছে 2 এর 3, আর 4 আর 2 এর 6 ডিভাইডেড বাই 2, তাহলে হবে 2 3 এ 6, 2 1 এ 2, 0.5 মিটার পার সেকেন্ড, 31.5 মিটার পার সেকেন্ড। ওকে, চলো 4 নম্বর কোয়েশ্চেনের দিকে চলে যাই। 4 নম্বর কোয়েশ্চেন আমাদেরকে সেম আর একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, ত্বরণের ইকুয়েশন দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে আলফা টি প্লাস বিটা টি স্কোয়ার, যেখানে আলফা আর বিটা ধ্রুবক। ওকে, t = 0 সময়ে অবস্থান আর বেগ দিয়ে দিয়েছে x0 v0। তাহলে আমরা প্রথমে যেটা বার করবো সেটা হচ্ছে এটার ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন a dt, যেটা আমরা পাবো কী পাবো, বেগ পাবো। সেটা আমরা পাচ্ছি আলফা টি স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস বিটা t⁻³ মানে t³ ডিভাইডেড বাই 3 প্লাস c। আর আবার যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন v dt, যেটা আমরা পাবো সরণ, সেটা হবে এটার আবার ইন্টিগ্রেশন, তাহলে α/2 তো ছিলই, টি এর পাওয়ার 2 ছিল, একটা বেড়ে যাবে নিচে ওইটাই চলে আসবে, প্লাস বিটা ডিভাইডেড বাই 3 তো ছিলই, আর টি এর পাওয়ার 3 ছিল, 4 হয়ে যাবে, 4 নিচে চলে আসবে, নতুন একটা কনস্ট্যান্ট ডি ইউজ হয়ে যাবে। তাহলে যখন টিটা 0 তখন নাকি বলছে বেগটা বটে v0,
তার মানে ডেফিনেটলি সিটাও হবে V0। কেন? কারণ এটা তো টি এর রাশিমালা 0 হয়ে যাবে, এটা টি এর রাশিমালা 0 হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমাদের ভিটাই নাকি V0, তার মানে সিটাই V0। ওকে, এটা ইন্টিগ্রেশন সলভ করার একটা নিয়ম এবং এটা হচ্ছে অনির্দিষ্ট সমাকল। ওকে, এখানে লিমিটের কোনো কাজ নেই। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই কেসেও টি যখন 0 তখন নাকি এক্সটা x0 এবং তাহলে ডিটা হয়ে যাবে x0। এই গেল ব্যাপার। ঠিক, তাহলে আমাদের কাছে ভি এর যে রাশিমালা এলো, ভি এর রাশিমালা এলো আলফা টি স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস বিটা টি টু দি পাওয়ার 3 মানে টি কিউব ডিভাইডেড বাই 3 প্লাস সি মানে হচ্ছে V0। আর স্মরণের রাশিমালা হলো x ইজিক্যাল টু আলফা টি কিউব ডিভাইডেড বাই 6 প্লাস বিটা টি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 12 প্লাস ডি এর জায়গাতে জাস্ট আমরা ইউজ করব x0। এই গেল ব্যাপার। এটা হচ্ছে আমাদের x আর ভি এর রাশিমালা, x আর ভি এর রাশিমালা। 1 2 1 3, হ্যাঁ ঠিক আছে, 1 6 1 12, ওকে সব ঠিক আছে। 5 নম্বর প্রশ্নের দিকে আমরা চলে যাচ্ছি। কোনো প্রারম্ভিক বেগে যাত্রা শুরু করে একটি বস্তু সমত্বরণে 5 সেকেন্ডে 150 মিটার গেল, এরপর ত্বরণ বন্ধ হলো, পরের 5 সেকেন্ড আরও 200 মিটার পথ গেল, বস্তুটির প্রারম্ভিক বেগ ও ত্বরণ কত সেটা নির্ণয় করো। ওকে চলো সেটাই দেখা যাক। তাহলে প্রথমে ও 150 মিটার গেছে ত্বরণে, প্রথমে 150 মিটার গেছে আর তারপরে গেছে 200 মিটার। ওকে, প্রথমে গেছে ত্বরণে, তারপরে কিন্তু তার ত্বরণটা বন্ধ হলো এবং সে সমবেগে গেছে। ত্বরণ 0 মানেই তো সমবেগে, সমবেগ দেখো উল্লেখ করা নেই, কিন্তু ওটা বুঝে নিতে হবে যে প্রথম তারপরের যে যাত্রা পথটা আছে সেটা কিন্তু সে সমবেগে গেছে। 5 নম্বর কোয়েশ্চেনের দিকে এগিয়ে যায়। এখান থেকে 150 মিটার গেছে ও প্রথমে, দেন গেল 200 মিটার। ওকে ডান, 200 মিটার, 200 মিটার পথও গেছে। ঠিক, আচ্ছা প্রথম 150 মিটারে বস্তুর কোনো প্রারম্ভিক বেগে যাত্রা শুরু করে। আচ্ছা এখানে প্রারম্ভিক বেগও আছে, তাহলে এখানে ইউ আছে। ঠিক আছে, প্রারম্ভিক বেগে যাত্রা শুরু করে একটি বস্তু সমত্বরণে 5 সেকেন্ডে 150 মিটার গেল। 5 সেকেন্ডে এখানে সময় দিয়ে দিয়েছে, সময়টা হচ্ছে 5 সেকেন্ড, দূরত্ব গেছে 150 মিটার। পরেরটাতে বলেছে গেল, এরপর ত্বরণ বন্ধ হয়ে গেল। ওকে ডান, এখানে একটা বেগ অ্যাচিভ করবে, ও নতুন একটা বেগ অ্যাচিভ করবে যেটা ইউর চেয়ে বেশি হবে কারণ ত্বরণ ছিল, এবং সেই বেগে গিয়ে পরে ত্বরণ বন্ধ হয়ে গেছে, এখন সমবেগে গেছে। ঠিক, এইখানে আবার 5 সেকেন্ড গেছে, এখানে আবার 5 সেকেন্ড গেছে এবং 200 মিটার পথ অতিক্রম করেছে। বস্তুটির প্রারম্ভিক বেগ ইউটা বার করতে বলেছে, বার কি করতে বলেছে ইউ কত, এবং জানতে চেয়েছে যে ত্বরণ কত, এটাই বা কত ছিল। তাহলে প্রথম আমরা এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট নাম দিয়ে দিলাম। তাহলে এবি ক্ষেত্রে আমরা যদি লাগাই, 150 ইজিক্যাল টু ইউ ইন্টু টি কত 5, তাহলে ইউ গুণিত 5 প্লাস হাফ এ ইন্টু টি স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার, দ্যাট ইজ 25। তাহলে সেটা আমাদের কাছে দাঁড়িয়ে গেল 5u প্লাস 25/2a। এটা যদি 5 দিয়ে কেটে দিই তাহলে 5 30 150, 5 দিয়ে ইউ প্লাস 5 দিয়ে 5 5 25 ডিভাইডেড বাই এ। বিসির ক্ষেত্রে আমরা যদি লাগাই, বিসির ক্ষেত্রে একটা বেগ ও অ্যাচিভ করেছে, কি পরিমাণ বেগ ও অ্যাচিভ করেছে সেটা আমরা বার করতে পারবো, কোনো অসুবিধা নেই। এই ভিটা হয়ে যাবে আমাদের কাছে, বা একদম যদি খোলামেলাভাবে করি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি হচ্ছে 5 সমান হচ্ছে ওই ত্বরণটা। তাহলে সেই ক্ষেত্রে ভিটা আমাদের দাঁড়িয়ে গেল ইউ প্লাস 5a। এই বেগ নিয়ে ও সমবেগে গেছে। ঠিক আছে, সমবেগে গেছে, এখান থেকে ডাইরেক্ট ভিটা আমরা বার করে নিতেই পারবো। 200 মিটার গেছে, 200 মিটার গেছে কত সেকেন্ডে, 5 সেকেন্ড সময়ে। তাহলে তার বেগটা কত ছিল, s/t, s/t। তাহলে এটা ছিল আমাদের s, এটা ছিল আমাদের t, তাহলে s/t হবে 200/5, দ্যাট ইজ 40 মিটার পার সেকেন্ড। এটা তো প্রথম কথা, এটার প্রয়োজন পড়ছে না, এটা করবো না তাহলে। ঠিক, বেগটা আমরা পেয়ে গেলাম 40 মিটার পার সেকেন্ড। এইখানে বেগটা হচ্ছে 40 মিটার পার সেকেন্ড, 40 মিটার পার সেকেন্ড। এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, আর একটা ইকুয়েশন ফর্ম হয়ে যাবে, কাজে লাগবেই, না লাগা নয়। সেটা হচ্ছে ভিটা লিখেছিলাম ইউ প্লাস এ টি, ইউ প্লাস এ টি, টিটা কত 5 ছিল, তাহলে 5a, তাহলে 5a। তাহলে ভিটা আমরা এখান থেকে কত পেয়েছি 40। তাহলে কোথাও একটা আরেকটা সমীকরণ দাঁড়িয়ে গেল, দুটো অজানা রাশি ইউ আর এ, তাহলে দুটো সমীকরণ অ্যাটলিস্ট আমাদের লাগবে। তাহলে 40 ইজিক্যাল টু হয়ে যাবে ইউ প্লাস 5a। এই গেল ব্যাপার। এই দুটোকে যদি আমি যোগ বিয়োগ করি তাহলে আমাদের কাজ হয়ে যাবে, একটা তো এলিমিনেট হয়েই যাবে। ঠিক, এই দুটোকে বিয়োগ করছি আমি, তাহলে 40 থেকে 30কে বিয়োগ করি, তাহলে 2 থেকে 1কে বিয়োগ করছি, 2 - 1, তাহলে সেটা কত পাচ্ছি, 40 থেকে 30কে বাদ দিলে 10, আর ইউ থেকে ইউকে বাদ দিলে 0, আর 5a মাইনাস 2.5a, 5a মাইনাস 2.5a, দ্যাট ইজ 2.5a। তাহলে 2.5a তাহলে হচ্ছে 10/2.5, তাহলে 2.5 4 10, ত্বরণটা হয়ে গেল 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের কাজ কমপ্লিট। এবার ত্বরণের কাজ যেই কমপ্লিট, এখানে পুট করে দিলে আমরা ইউও পেয়ে যাব। এটা ইজিক্যাল টু ইউ প্লাস 5 গুণিত ত্বরণটা কত না 4, তাহলে 4 5 20, তাহলে ইউ প্লাস 20, দ্যাট ইজ 40। তাহলে ইউ কত হবে, ইউ হবে 20 মিটার পার সেকেন্ড, ইউটা হবে 20 মিটার পার সেকেন্ড, আর ত্বরণটা হবে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওইখানে পুট করে দিলাম, কাজ শেষ। 6 নম্বর কোশ্চেনটা আমাদেরকে জানতে চেয়েছে, সেইটা হচ্ছে, চলো দেখা যাক, এটা মুছে দিই আমি। চলো কি বলেছে, 6 নম্বর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েদার চেঞ্জ হচ্ছে, বারবার বলছি,
শরীর স্বাস্থ্যটা ভালো রাখতে হবে, তবে গিয়ে পরে কিন্তু পড়াশোনায় আমাদের মন বসবে। শরীর খারাপ থাকলে কিন্তু সমস্যা। একটি স্টেশন থেকে যাত্রা শুরু করে একটি ট্রেন 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে 1 মিনিট চললো। ঠিক আছে, এখান থেকে যাত্রা শুরু করেছে, 1 মিনিট চলেছে, ত্বরণ দিয়ে দিয়েছে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চললো। বেশ, এবং এরপর সমবেগে 5 মিনিট চললো। সমবেগে এখানে হচ্ছে 5 মিনিট, এটা সমবেগে চলেছে, এখানে একটা বেগ অ্যাচিভ করেছে, সেটা আমরা বার করব। ঠিক আছে, সমবেগে 5 মিনিট চলার পর ট্রেনটি ব্রেক কষে আবার মন্দন তৈরি করেছে। ও কম নয়, লেয়ারটা কম নয়, মন্দন তৈরি করেছে 0.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং সে কিন্তু স্থির হলো নাকি, এবং স্টেশনে নেক্সট যে স্টেশন সেখানে এসে পুরো স্থির হলো। ঠিক আছে, স্টেশন দুটির মধ্যবর্তী দূরত্ব, তাহলে এটা বি পয়েন্ট ধরে, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট। ঠিক, সেম জিনিস, এই টাইপের ম্যাথ আমরা কিন্তু এমসিকিউতে একবার করেছিলাম। ঠিক আছে, চলো দেখা যাক তাহলে কী হচ্ছে। এইখানে যে দূরত্বটা এ বি এর জন্য কি আমরা লিখতে পারি যে S1 = হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার। এই গল্পটা যদি লিখি তাহলে হাফ ইন্টু এ কত 0.2 ইন্টু টি স্কোয়ার মানে হচ্ছে 1 মিনিট, মানে হচ্ছে 60 সেকেন্ড, 60 সেকেন্ডের স্কোয়ার দ্যাট ইজ 3600। ঠিক, তাহলে 2 দিয়ে 1800 আর পয়েন্ট শূন্য কেটে গেল 360 মিটার। বিসির জন্য কি আমরা লিখতে পারি যে S2 = সমবেগে গেছে, এই বেগটা কত অ্যাচিভ করেছে সেটা আমরা বার করতে পারবো। বেগটা প্রাথমিক বেগ কিছু নেই, প্রাথমিক বেগ কি বলে দিয়েছে? প্রাথমিক বেগ তো কিছু বলা নেই না। ঠিক আছে, তাহলে প্রাথমিক বেগ যখন কিছু বলা নেই তখন কোনো অসুবিধা নেই। এই বেগটা আমরা বার করার চেষ্টা করছি, বেগটা হবে এটি, জাস্ট যেহেতু প্রাথমিক বেগটা নেই। এ কত 0.2, টি কত 60 সেকেন্ড ধরে চলেছে, শূন্য এটাতে গেল, দ্যাট ইজ 12 মিটার পার সেকেন্ড। এখানে বেগ যেটা অ্যাচিভ করেছে সেটা হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। এই বেগেও গেছে 5 মিনিট। ঠিক, তাহলে হচ্ছে 12 গুণিত 5 মিনিট গুণিত 60, তাহলে সেকেন্ড হয়ে গেল 12 5 60, 60 300, 3600 এত মিটার। দুটো পেয়ে গেলাম। সিএ বার করতে হবে, সিএটা কী করে বার করব? সিএ তো বাবা ওর একটা প্রাথমিক বেগ আছে এখান থেকে, ঠিক, এবং সে এখানে লাস্ট করছে, তাহলে এই ক্ষেত্রে S3 হয়ে যাবে আমাদের কাছে। ইউটি মানে ওর প্রাথমিক বেগটা, দ্যাট ইজ 12, আর চলেছে কতক্ষণ সময় ধরে চলেছে 5 মিনিট ব্রেক কষে 1 মিনিট চললো। এরপর সময়কে 5 মিনিট চলার পর ট্রেনটি ব্রেক কষে, আচ্ছা সময় এখানে দেওয়া নেই, তাহলে আমরা দূরত্ব কী করে বার করতে পারবো? ভি স্কোয়ারের সূত্রটা লাগাবো। তাহলে এখানে আমরা লাগাবো ভি স্কোয়ার, মানে যে সূত্রটা এখানে আছে, মানে যে বেগটা এখানে আছে, তাহলে হচ্ছে 12 স্কোয়ার ডিভাইডেড বাই কত দূর গেছে 2a মানে হচ্ছে 0.3, সেটা আমাদের হয়ে যাবে S3। তাহলে আমাদের কাছে S3 দাঁড়িয়ে গেল 12 স্কোয়ার 144 ডিভাইডেড বাই 2 গুণিত 0.3, তাহলে এটা হয়ে গেল 72, 2 7 14, 2 2 4, ঠিক আছে, দশমিকের জন্য শূন্য এলো, আর 3 24 72 মানে 240 মিটার। তাহলে সমস্তটা যদি তোমরা যোগ করো তাহলে তোমরা পেয়ে যাবে টোটাল ডিস্টেন্স দূরত্বটা কতটা ছিল। টোটাল ডিস্টেন্স পেতে হলে তোমাকে ফার্স্টে এবি এর দূরত্ব হচ্ছে 360 মিটার, 360 প্লাস 3600 প্লাস 240, 360 আর 240, এটা হচ্ছে 600 আর 3600, দ্যাট ইজ 4200 মিটার বা 4.2 কিলোমিটার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মিলে গেছে। আচ্ছা, 7 নম্বরের ম্যাথটা আমি একটু করছি, আর এটা বোঝার চেষ্টা করো। 7এরটা পারলে 8এরটা নিজেই করতে পারবে, কোনো অসুবিধা নেই। সেম ডিস্টেন্স বলছি, আরও সেম টাইপের ম্যাথ। ঠিক আছে, এরপরে 7এরটা করতে পারলে 8এরটাও করাটা কোনো বড় ব্যাপার হয়ে যাবে না। চলো দেখা যাক, তাহলে 7এরটা করি। পেন না পড়লে ভিডিও কমপ্লিট হবে না। 7এরটা কমপ্লিট করি, চলো। 7এরটা কী বলেছে যে একটা পুলিশ একটা চোরকে ধাওয়া করেছে, আর পুলিশটা প্রথমে সমবেগে ছিল, বাট চোরটা কি করেছে, চোরটা একটা বাইক নিয়ে ত্বরণে উড়িয়ে নিয়ে গেছে, একদম ত্বরণে। এ ছিল কিন্তু একটা বেগে, কনস্ট্যান্ট বেগে, এদের মধ্যবর্তী দূরত্ব ছিল ডি। ওকে, সমস্ত জিনিসটা বোঝা গেল। একে ধরতে হলে এটা হচ্ছে পুলিশ ফর পুলিশ, আর এটা হচ্ছে থিফ মানে হচ্ছে চোর। আচ্ছা, যদি তাদের মধ্যে ডিস্টেন্স ডি থাকে তাহলে ওর ডি ডিস্টেন্স পরে বেগ কত হবে, ডি ডিস্টেন্স পর ওর বেগ কত হবে সেটা আগে মাপার চেষ্টা করো। তাহলে এ যদি ডি ডিস্টেন্স এগিয়ে যায়, ও সেখানে ওই জিনিসটাকে কভার করতে গেলে, মানে ডি ডিস্টেন্স গেলে ওর বেগ কত হবে আগে বার করি। সেই বেগটা হবে আমাদের √, প্রাথমিক বেগ তো কিছু নেই, থিফটার প্রাথমিক তো কোনো বেগ নেই, তাহলে 2 × a × d ডিস্টেন্স। ঠিক, এই পরিমাণ বেগ যদি ওর হয়ে যেত, ভালো করে বোঝার চেষ্টা করবে, এটা কিন্তু থিওরিটিক্যাল কোয়েশ্চেন, মানে এক লাইনে অ্যান্সার হবে, কোনো অসুবিধা নেই। এই পরিমাণ বেগ যদি ওর হয়ে যেত আফটার ডি ডিস্টেন্স, ও এই পরিমাণ বেগ অ্যাচিভ করেছে, দুজন সেম জায়গা থেকে ছিল, তারপর ডি ডিস্টেন্স যখন কভার করলো তখন তার বেগটা দাঁড়িয়ে গেল এই পরিমাণ, যেহেতু তার একটা ত্বরণ ছিল।
ঠিক আছে, এবারে এই পরিমাণ বেগ যদি এর রয়ে যেত তাহলে তো ওকে ধরতে পারতো, গল্প শেষ। তাহলে পুলিশের যদি বেগ বার করতে হয় সেই বেগটা হবে √2 ইন্টু এ ইন্টু ডি, হয় এটার সমান তাহলে ধরে নেবে, আর এর চেয়ে যদি বেশি হয় তাহলে তো আরও ভালো, খুব আসানিসে মানে খুব আরামে ধরে নিতে পারবে। তাহলে ওর বেগটা হতে হবে, পুলিশের বেগটা হতে হবে > 2AD, এই গেল ব্যাপার। ওর সমান অথবা ওর চেয়ে বেশি কিন্তু হতে হবে, তাহলে ধরা পড়ে যাবে। আর সেম জিনিস নিয়ে তুমি যদি জিনিস নিয়ে 2AD এই সূত্রটায় লাগিয়ে দাও তাহলে 8টাও কমপ্লিট হয়ে যাচ্ছে, যেখানে 2 ইন্টু এ ত্বরণ কত দিয়েছে, ত্বরণ দিয়েছে 2 মিটার পার সেকেন্ড, আর ডিটা কত দিয়েছে 9 মিটার, তাহলে 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 6 মিটার পার সেকেন্ড বেগে যদি যাত্রীটা দৌড়তে শুরু করতো তাহলে কিন্তু ডেফিনেটলি ট্রেনটাকে ধরে নিতে পারতো। এখানে ট্রেন ধরার কথা, এখানে চোর ধরার কথা। 8এর অঙ্কটা দেখবে সেম ওয়েতেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, 9এর অঙ্কটা একটু খুব সুন্দরভাবে দেওয়া আছে। এ বিন্দু থেকে এবি সরলরেখা বরাবর, এ বিন্দু থেকে 9এর তো জায়গা নেই, মুছতে হবে। ऐसे इतना ही जानूं तुझ में रब दिखता है यारा मैं क्या करूं, तुझ में रब दिखता है यारा मैं क्या करूं, फिजिक्स में रब दिखता है यारा मैं क्या करूं, करूँ भी तो क्या करूँ। চলো, এ বিন্দু থেকে এবি সরলরেখা বরাবর, ধরুন এটা একটা এবি সরলরেখা, এ বিন্দু থেকে স্টার্ট করেছে বি বিন্দুর দিকে, এই গেল ব্যাপার। ঠিক এই বরাবর নাকি একটি বস্তুকণা, দুটি বস্তুকণা একই দিকে চলতে শুরু করলো, একটা বস্তুকণা আর এটা গেল 2 নম্বর বস্তুকণা একই দিকে চলতে শুরু করলো, বেশ খুব ভালো জিনিস, একই দিকে চলতে শুরু করলো। একটি কণা 12 মিটার পার সেকেন্ড সমবেগে চললো, একটা কণা 12 মিটার পার সেকেন্ড সমবেগে চললো, আর আরেকটা কণা 5 মিটার পার সেকেন্ড প্রাথমিক বেগ ছিল, অ্যান্ড দেন তারপর সে একটা ত্বরণ অ্যাচিভ করলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বোঝা গেল? কণা দুটি কতক্ষণ পর আবার মিলিত হবে? যদি বলি যে কণা দুটি আবার টি সময় পর মিলিত হবে, তাহলে টি সময় অতিক্রান্ত দূরত্ব এর কত হবে? এর আমি ধরছি S1, সেটা হবে 12 গুণিত টি, আর ধরে নিচ্ছি এ টি সময় পর তো এও মিলিত হবে, তাহলে হচ্ছে S2 হবে ইউটি, ইউ এর প্রাথমিক বেগ দিয়ে দিয়েছে মানে হচ্ছে 5t প্লাস হাফ ইন্টু 2 ইন্টু টি স্কোয়ার, এই গেল ব্যাপার। এই দুটোকে ইকুয়াল হতে হবে, তাহলে তাদের তারা দেখা পাবে। তাহলে 12t ইজিক্যাল টু হতে হবে 5t প্লাস হাফ ইন্টু 2 ইন্টু টি স্কোয়ার। ঠিক, 2 কেটে গেল, দ্যাট ইজ 5t যুক্ত টি স্কোয়ার 12t, তাহলে এখান থেকে যদি করি দ্যাট ইজ 7t ইজিক্যাল টু টি স্কোয়ার, একটা টি কেটে গেল। ঠিক, ওকে, তাহলে আমাদের কাছে টি ইজিক্যাল টু হয়ে গেল 7 সেকেন্ড। 7 সেকেন্ড পর তারা একে অপরকে আবার দেখতে পাবে, আবার মিলিত হবে। 10এর ম্যাথটা একটু কিন্তু আমাদেরকে ভদ্রভাবে করতে হবে, নাহলে কিন্তু অসুবিধা দেখা দেবে। চলো তাহলে 10এর ম্যাথটা করা যাক। ওকে চলো তাহলে একটি গাড়ি এ সোজা অনুভূমিক রাস্তা বরাবর 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটছে, বেশ। তার পিছনে আরেকটা গাড়ি আছে, তার বেগটা হচ্ছে 70 কিলোমিটার প্রতি ঘন্টা। এইবার গাড়ি দুটো যখন সামনাসামনি এলো, মানে আসতে যাবে, তার আগেই 10 নম্বরের ম্যাথটা, তার আগেই এর বেগটা ছিল, এ একটা গাড়ি ছিল যার বেগটা হচ্ছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা, আর বি আর একটা বেগ গাড়ি ছিল যার বেগটা হচ্ছে 70 কিলোমিটার প্রতি ঘন্টা, এই গেল ব্যাপার। এইবার যখন ওদের মধ্যবর্তী দূরত্বটা, এই যে ডিস্টেন্সটা, সেটা যখন 2.5 কিলোমিটার, 10এরটা 2.5 কিলোমিটার, তো হ্যাঁ 2.5 কিলোমিটার, তখন এ নাকি একটা মন্দন তৈরি করলো। সেই মন্দনটা হচ্ছে মাইনাস দিয়ে পর আমি লিখবো দ্যাট ইজ 20 কিলোমিটার প্রতি ঘন্টা স্কোয়ার, 20 কিলোমিটার প্রতি ঘন্টা স্কোয়ার, এই পরিমাণ মন্দন কিন্তু তৈরি করলো। বোঝা গেল? তাহলে এই পরিমাণ মন্দন যদি ও তৈরি করে, তাহলে বলছে যে কত সময় পর তাদের মধ্যে দেখা হবে, গাড়িটি ধরে ফেলবে কত সময় পর এবং কত দূরত্বে, দুটো জিনিসই জানতে চেয়েছে। আরে বাপরে, তাহলে আমি ধরে নিচ্ছি যে টি আওয়ার মানে হচ্ছে ঘন্টা পর তাদের আবার দেখা হবে, চলো, এই টি সময়ে এ কত দূর যাবে? 60 ইন্টু টি, ওকে ডান। আর এ কত দূর ডিস্টেন্স যাবে? এ ডিস্টেন্স যাবে ইউ কত ছিল এর? 70, টি কত? টি মাইনাস না প্লাস মাইনাস, কারণ মন্দন বটে, হাফ ইন্টু এ মানে হচ্ছে 20 ইন্টু টি স্কোয়ার, জায়গাতে জাস্ট টি স্কোয়ার। বাট এখানেই শেষ না, আমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যে এ যত দূর যাবে
এ ঠিক তত দূরেই যাবে, বাট এ যে ডিস্টেন্সটা কভার করবে সেটা ডেফিনেটলি এমনি 2.5 কিলোমিটার পিছনে আছে, তাহলে 2.5 কিলোমিটার আরও বেশি কভার করেছে, তবেই তো দেখাটা হয়েছে রে বাবা। ওকে চলো, তাহলে 60t ইজিক্যাল টু 70t, এখানে 10 মানে হচ্ছে 10t স্কোয়ার প্লাস 2.5, এই গেল ব্যাপার। এটা আশা করছি 10 দিয়ে কেটে যাবে, তাহলে 10 দিয়ে কেটে যাবে, হ্যাঁ তাহলে হচ্ছে 60t। আচ্ছা এটা আর একটা করা যেতে পারে, 60t মাইনাস 70, আচ্ছা এক পাশে করে নিই ফার্স্টে। আচ্ছা 10t স্কোয়ার এই পাশে নিয়ে এলাম, 60t মাইনাস 70t দ্যাট ইজ মাইনাস 10t, আর এখানে হচ্ছে মাইনাস 2.5 ইজিক্যাল টু 0। এইবার আমরা 10 দিয়ে কেটে দিতে পারবো, দ্যাট ইজ টি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার মাইনাস টি মাইনাস 1/4 ইজিক্যাল টু 0। 10 দিয়ে কাটলে এটা 0.25 মানে 1/4। আবার 4 দিয়ে লসাগু গেলে 4t স্কোয়ার মাইনাস 4t মাইনাস 1 ইজিক্যাল টু 0। আর এই ক্ষেত্রে যদি আমি টিটা বার করি, টিটা হবে মাইনাস 4 মানে প্লাস 4 হয়ে গেল, রুট ওভার বি স্কোয়ার মানে 16 মাইনাস 4 ইন্টু 4 ইন্টু মাইনাস 1, তাহলে 16 মাইনাস 16 0, আর নিচে 2 ইন্টু 4 মানে 8, তাহলে 4/8 দ্যাট ইজ হাফ আওয়ার। এই পার্টটা 0 হয়ে গেল পুরো, দেখবে ভালো করে, এই পার্টটা 0 হয়ে গেল। আধ ঘন্টা পর তাদের আবার কিন্তু দেখা হবে, সেই আধ ঘন্টাতে বি কত দূর যাবে, জাস্ট এই জিনিসটা পুট করব। বি কত দূর যাবে না, বি এর ডিস্টেন্সটা হবে ইউটি, ওর প্রাথমিক বেগ ছিল 70 গুণিত টি মানে হচ্ছে হাফ মাইনাস হাফ ইন্টু এ মানে হচ্ছে 20 গুণিত টি স্কোয়ার মানে হচ্ছে হাফের স্কোয়ার দ্যাট ইজ 1/4। তাহলে এটা হচ্ছে 35 মাইনাস 2 10 20, 2 2 4, 2 5 10 মানে হচ্ছে 2.5। তাহলে এই গেল ব্যাপার, এত কিলোমিটার সেটা হচ্ছে 32.2 কিলোমিটার অতিক্রম করার পর তাদের আবার দেখা হবে। 11 নম্বরের ম্যাথটা করে, একটি কণা তার গতির তৃতীয়, সপ্তম আর দ্বাদশ মানে থার্ড, সেভেন্থ আর 12th এই 3টে সেকেন্ডে অতিক্রান্ত পথ দিয়ে দিয়েছে। দেখা হচ্ছে কণাটি সমতরণে আছে। কি করে দেখাবো, প্রসিজারটা এইটা থাকবে বা নিয়মটা এইটাই করবো আমরা, আমাদের যে অ্যাপ্রোচটা থাকবে সেটা এইটাই, যে 3 নম্বর সেকেন্ডে আর ওই যে 5th নম্বর সেকেন্ড না কি দিয়েছে 7 নম্বর সেকেন্ড, এটা হচ্ছে 11 নম্বরের ম্যাথটা, সেটা হচ্ছে থার্ড আর সেভেন্থ। আচ্ছা 3 নম্বর সেকেন্ডে আর 7 নম্বর সেকেন্ডে, 7তম বা সপ্তম, সেই দুটোতে অতিক্রান্ত যে ইয়েটা, সেই দুটোর থেকে ইকুয়েশন ফর্ম করে পরে আমি কিন্তু ত্বরণটার প্রাথমিক বেগটা বার করব। তারপরে S12-এ মানে 12তম সেকেন্ডে কত দূর যেতে পারে সেটা আমি বার করব উইথ দ্য হেল্প অফ আগের দুটো ইকুয়েশন। সেটা দেখবো আমাদের যে মানটা দেওয়া আছে 12তমতেও কত দূর গেছে, সেটা যদি ম্যাচ করে যায় তাহলে সুন্দর, এটা ডেফিনেটলি সমতরণে গেছে, তবেই তো সূত্রটাতে অ্যাপ্লাই করে পরে সঠিক মানটা পেলাম, নাহলে তো পেতাম না। চলো তাহলে ফার্স্টে আমরা বার করব S3, দেন আমরা বার করব S7 বার করার দরকার নেই, এই দুটো দেওয়া আছে। S3 11 নম্বরেরটা, S3 দিয়ে দিয়েছে 35 সেন্টিমিটার, S7 আমাদেরকে দিয়ে দিয়েছে 59 সেন্টিমিটার। ঠিক, এবার সূত্রে অ্যাপ্লাই করি, দ্যাট ইজ ইউ প্লাস হাফ ইন্টু এ ইন্টু 2টি কত 3, তাহলে 3 গুণে 6 মাইনাস 1 দ্যাট ইজ 5, তাহলে ইউ প্লাস 5/2 গুণিত এ। আচ্ছা এইখানে যদি আসি, ইউ প্লাস হাফ গুণিত এ গুণিত, এটা হচ্ছে 7 2 14 মাইনাস 1 মানে হচ্ছে 13। ঠিক আছে, ভুল করছে কি কিছু, সপ্তম, 7 2 14 মাইনাস 1 মানে হচ্ছে 13, তাহলে এটা হচ্ছে ইউ প্লাস 13/2 এ। এই দুটো থেকে আমরা জাস্ট 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ থেকে ইউকে এলিমিনেট করবো। লেফট হ্যান্ড সাইডে এখানে 59 আছে, এটা বেশি আছে, তাহলে 2 মাইনাস 1 করছি, 2 মাইনাস 1 করলে 59 মাইনাস 35 দ্যাট ইজ 5 আছে 4 9 2 24, আর এখানে ইউটা কেটে যাবে, আর এখানে 13 2 মাইনাস 5 2, তাহলে 13 থেকে 5 বাদ দিলে 8, 8 2 এ মানে 4 এ, তাহলে এটা ডেফিনেটলি হয়ে যাবে সেন্টিমিটার, হ্যাঁ ঠিকই আছে, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হয়ে গেল এ। ইউ যদি বার করতে হয়, ইউটা বার করছি 1 নম্বর সমীকরণের হেল্প নিয়ে করছি, 35 ইজিক্যাল টু ইউ প্লাস 5/2 গুণিত এটা হচ্ছে 6, 2 3 6, তাহলে ইউ প্লাস 15, তাহলে ইউটা কত দাঁড়াবে, ইউটা দাঁড়াবে 20 মিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে আমরা যদি S12 বার করি, S12টা হয়ে যাবে ইউ প্লাস হাফ ইন্টু এ ইন্টু 2 গুণিত 12 মানে হচ্ছে 24 মাইনাস 1 মানে হচ্ছে 23, তাহলে ইউটা পুট করি, ইউটা আমাদের 20 আছে প্লাস হাফ ইন্টু এ মানে হচ্ছে 6 ইন্টু 23, এই গেল ব্যাপার, 2 3 6, তাহলে 29 প্লাস 3 3 9, 3 2 6 69 মানে হচ্ছে 89 সেন্টিমিটার। হ্যাঁ 89 সেন্টিমিটার S12-এ দেওয়াও আছে, তাহলে ডেফিনেটলি গাড়িটি সমতরণে যাচ্ছিল, নাহলে এই সূত্রটা অ্যাপ্লাই হলো কী করে, এই সূত্রটা তখনই অ্যাপ্লাই হবে যখন ত্বরণটা সমতরণ। কণাটির প্রারম্ভিক বেগ বার করতে বলেছে, দ্যাট ইজ এইটা হবে, ইউটা বার করতে বলেছে। আচ্ছা, আর এই যে সমতরণে ছিল সেটাও দেখাতে বলেছে, দেখিয়ে দিলাম। আর 2 নম্বর কোয়েশ্চেনটা দেখাতে বলেছে, সেটা হচ্ছে 8 সেকেন্ড
সেকেন্ডে কণাটি দ্বারা অতিক্রান্ত পথ নির্ণয় করো 8 সেকেন্ডে। তাহলে এস ইজিক্যাল টু ইউটা কত, ইউটা 20, 8 সেকেন্ড মানে 8 প্লাস হাফ ইন্টু এটা কত 6 ইন্টু টি স্কোয়ার মানে হচ্ছে 8 স্কোয়ার দ্যাট ইজ 64। তাহলে 2 3 6 আর 8 2 16 160 প্লাস 4 3 12 2 হাত থেকে 1 6 3 18 19 2 9 6 15 5 হাত থেকে 1 1 2 3 352 সেন্টিমিটার। এই গেল আমাদের S8 নয় অ্যাকচুয়ালি 8 সেকেন্ডে, 8তম সেকেন্ড তো বলেনি। যাই হোক চলো নেক্সট আমরা ম্যাথের দিকে চলে যাই। 12 নম্বরের ম্যাথ আমাদের, সেদিকে আমরা করি। আচ্ছা, দুটো পাটাতন এখানে দেওয়া আছে, যার একজনের বেদ আমরা ধরে নেব এক্স, আরেকজনের বেদ আমরা ধরে নেব ওয়াই। এইবারে প্রথম পাটাতনে যখন ও গেল তারপরে ওর বেগটা নাকি কমলো, হলো সেকেন্ড পাটাতনে যখন গেল তখন তার বেগটা শূন্য হয়ে গেল, তার বেগটা শেষ হয়ে গেল। চলো করা যাক তাহলে ম্যাথটা। চলো এরপরেও তাহলে ম্যাথটা করে নিই। চলো কত নম্বরের ম্যাথ আছে এটা হচ্ছে 12 নম্বরের ম্যাথ। ওকে চলো 12 নম্বরের ম্যাথটা করে নিই। তাহলে প্রথমে দুটো পাটাতনকে আমরা কনসিডার করব, একজনের বেদ ধরবো এক্স, একজনের বেদ ধরবো ওয়াই। প্রথমে বেগটা কত ছিল ইউ, তারপরে কি হয়ে গেল ভি, তারপরে কত হয়ে গেল 0। ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে এটা পয়েন্ট এ, এটা পয়েন্ট বি, এটা পয়েন্ট সি। এবিতে যদি আমি লাগাই লিখতে পারি ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু তরণটা হচ্ছে এ। আর যদি আমি বিসিতে লাগালে লিখতে পারি যে ভি স্কোয়ার ইজিক্যাল টু 2 ইন্টু ওয়াই ইন্টু এ। হ্যাঁ পারি, ঠিক আছে পারি। ওই সব জায়গাতে একটা জিনিসই কাজে লাগবে, সেটা হচ্ছে ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস অর মাইনাস 2as। মন্দন হলে মাইনাস, ত্বরণ হলে প্লাস, প্রাথমিক বেগ থাকলে ইউটা থাকবে, প্রাথমিক বেগ না থাকলে ইউটা 0 হয়ে যাবে। এই গেল ব্যাপার। প্রাথমিক অন্তিম এই সমস্ত জিনিস কিন্তু তোমাকে জানতে হবে, তবে কিন্তু তোমার সলিউশন দেখে লাভ হবে, নাহলে বিপদে পড়ে যাবে। তাহলে এখানে ভি স্কোয়ারটা আমরা পেয়ে গেছি, বড় ছোটো করবো না, ভি রাখবো। ওকে ডান, ঠিক আছে। ভি স্কোয়ারের মানটা ওইখানে যদি পুট করাই, ভি স্কোয়ারের জায়গাতে আমি লিখলাম 2ya ইজিক্যাল টু ইউ স্কোয়ার মাইনাস 2xa। তাহলে আমাদের কাছে এখান থেকে ইউ স্কোয়ার কত এলো, ইউ স্কোয়ার এলো 2a কমন নিলাম এক্স প্লাস ওয়াই। দেখো এটা এসছে। আমি যদি এবারে ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার করি, ভি স্কোয়ার আছে 2ya আর এখানে আছে 2a কমন নিয়ে এক্স প্লাস ওয়াই। দেখো 2a কেটে গেল, ঠিক। তাহলে আমাদের কাছে পড়ে থাকলো ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তাহলে ভি বাই ওয়াই কত থাকবে, ভি বাই ইউ কত থাকবে, রুট নিয়ে নাও, গল্প শেষ। ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, এটা আমাদের অ্যান্সার। এই জিনিসটা জানতে চেয়েছে। 13 নম্বর ম্যাথের দিকে চলে যাই। সরল রেখা বরাবর একটি গতিশীল কণা এ ইজিক্যাল টু এত মন্দন নিয়ে চলছে। টি ইজিক্যাল টু 0 সময় কণার বেগ হচ্ছে ইউ। স্থির হওয়ার পূর্বে কণাটি মোট কত দূরত্ব অতিক্রম করবে, আর কণাটি স্থির অবস্থায় আসতে মোট কত সময় নেবে। আচ্ছা, অঙ্কটা ভীষণ ভালো, আর বারবার বলছি এইসব অঙ্কগুলো একদম নামবে না যদি না তুমি ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন ভালোভাবে শিখেছো, আদারওয়াইজ ভীষণ প্রবলেমে পড়বে। ঠিক আছে, আমার কাছে সলিউশন করে দেওয়া, আমি সলিউশন করিয়ে বেরিয়ে গেলাম, কিন্তু তুমি বুঝলে কি না সেটা কিন্তু অনেক বেশি জরুরি। তোমাকে জানা, আমাকে জানানোর কোনো দরকার নেই, তোমাকে নিজেকেও জানতে হবে যে এটা আমি কি বুঝতে পারলাম, এটা একটা ব্যাপার। চলো তাহলে ত্বরণ আমাকে দিয়ে দিয়েছে এ ইজিক্যাল টু কে রুট ভি, বাট এখানে এটা ত্বরণ বলেনি, মন্দন বলেছে, দেখো উল্লেখ করা আছে, তাই এটাকে নেগেটিভ ধরে আমরা কাজ চালাবো, মন্দন দিয়েছে। বেশ, তাহলে এখান থেকে আমাকে ফার্স্টে বেগ বার করতে হবে, দেন আমাকে সরণ বার করতে হবে, না হলে আমি বার করতে পারবো না। ঠিক আছে, চলো তাহলে কি বলছে, এখান থেকে যদি এ ডিটি নিয়ে নিই তাহলে আমাদের গল্প শেষ হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশন মাইনাস কে রুট ভি, এরকম টাইপের একটা ব্যাপার। না এইটা নেবো না, সরি, এ কে লিখতে পারি ডিভি বাই ডিটি, হ্যাঁ পারি, মাইনাস কে ইন্টু রুট ভি। এবারে ভিগুলোকে একদিকে নাও, ডিভি বাই রুট ভি ইজিক্যাল টু মাইনাস কে ইন্টু ডিটি। আচ্ছা, এই রুট ভিটাকে ওপরে তুললে ভি টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু ডিভি হবে মাইনাস কে ইন্টু ডিটি। ইন্টিগ্রেশন নাও, তাহলে ভি টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1, নিচেও হবে মাইনাস হাফ প্লাস 1, ডিভি উঠে গেল, মাইনাস কে বাইরে এলো, টিটা এলো ইন্টিগ্রেশনের ফলে, এবং একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট চলে এলো সি। ঠিক আছে, এইবারে এটাকে যদি সলভ করি তাহলে ভি টু দি পাওয়ার হাফ মানে রুট ভি, আর নিচে হয়ে গেল 2, মানে নিচে হয়ে গেল হাফ, উপরে গেলে 2। ওকে, তাহলে মাইনাস কে ইন্টু টি প্লাস সি। এবারে একটা জিনিস বলে দিয়েছে, এটা কত দাঁড়ালো 2 রুট ভি ইজিক্যাল টু মাইনাস কে ইন্টু টি প্লাস সি। এখানে বলে দিয়েছে যে টিটা যখন জিরো তখন ভিটা নাকি ইউ। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে 2 ইন্টু রুট ইউ হবে প্লাস ইজিক্যাল টু সি হবে। তাহলে সি এর মানটা এখান থেকে পেয়ে গেলাম। অতএব ভি দাঁড়ালো আমাদের কাছে 2 ইন্টু রুট ভি ইজিক্যাল টু মাইনাস কে ইন্টু টি, সি এর জায়গাতে প্লাস সি এর জায়গাতে 2 রুট ইউ। বোঝা গেল? এইটা দাঁড়ালো আমাদের বেগের রাশিমালা। এই জায়গাতে আমাদের কাজ হবে। আর আরেকটা জিনিস কি করা যেতে পারে, যে এখান থেকে আমি বেগের রাশিমালাটা নিয়ে নিলাম, তাহলে বেগ কত হবে, বেগ হবে মাইনাস কে টি বাই 2 প্লাস রুট ইউ তার স্কোয়ার। দেখো এটা হয়ে গেল আমাদের কাছে বেগ।
এটা হয়ে গেল আমাদের কাছে বেগ, এটা হয়ে গেল আমাদের কাছে বেগ। আমাকে কি জানতে চেয়েছে যে স্থির হওয়ার পূর্বে, স্থির হওয়া মানে কি বেগটা শূন্য হবে, তাহলে এই জিনিসটাকে আমি শূন্য ধরবো, তাহলে আমাদের কাছে কাজ হয়ে যাবে। এই জিনিসটা শূন্য হওয়ার আগে কত দূরত্ব অতিক্রম করবে, দূরত্বতে পরে আসছে, আর কণাটি স্থির অবস্থায় আসতে মোট কত সময় নেবে, অর্থাৎ এই বেগটা শূন্য হয়ে যাবে। চলো দেখছি কত দূর কি করা যাচ্ছে, ঠিক আছে। চলো, ঠিক আমাদের কাছে ওই রাশিমালাটা এসছে যে 2√v ইজিক্যাল টু, আচ্ছা এই পাশে নিয়ে নিই সবগুলো, এটাকে শূন্য হতে হবে, আচ্ছা এটাকে শূন্য হতে হবে, তাহলে ভিটা এটা শূন্য হতে হবে। এটা যদি শূন্য হয় তাহলে -k গুণিত টি ডিভাইডেড বাই 2 প্লাস √u, এটাকেও 0 হতে হবে। আচ্ছা তাহলে সেইখান থেকে আমরা টি এর মান পেয়ে গেলাম, টি এর মান আমরা পেয়ে গেলাম √u, ঠিক আছে। √u, 2টা নিচে ছিল ওপরে চলে গেল, আর কেটা নিচে নেমে গেল, ঠিক আছে। তাহলে 2/k, কিছু কি ভুল করলাম, ওই পাশে গেলে 2টা উপরে কেটা নিচে, ঠিক আছে। সময়টা দাঁড়াবে 2/k √u, ওকে। এখানে কিন্তু প্রথমে সময়টার অ্যান্সারটা দিয়ে দিয়েছে, কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করছে প্রথমে দূরত্বটা, ভুল করবে না, যা আছে ঠিক আছে একদম, যেটা আমি করে দিচ্ছি একদম পারফেক্ট আছে। দূরত্বটা বার করতে গেলে এইটাকে আবার ইন্টিগ্রেশন করতে হবে, এই জিনিসটাকে আবার ইন্টিগ্রেশন করতে হবে। চলো তাহলে ইন্টিগ্রেশন করা যাক, বা আরেকটা কাজ করলেও হয়, তাতেও কোনো অসুবিধা নেই খুব একটা। এইটাকে যদি আমি a² + b² ভেঙে নিই, তাহলে আমাদের কাছে দাঁড়াবে k²t² ডিভাইডেড বাই 4 প্লাস √u², মানে শুধু ইউ পড়ে থাকছে, -2 × kt/2 গুণিত √u। √u এর সাথে কোনো সং নেই, কারণ আমরা এটা টি এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করবো, ভয়ের কিছু নেই। তাহলে ইন্টিগ্রেশন করলে, ইন্টিগ্রেশন যদি করি এখানে, তাহলে ইন্টিগ্রেশন v dt, সেটা আমাদের কী দেবে, সরণ দেবে, এবং সেটা আসবে k²/4 তো আছেই, আর t⁵ ডিভাইডেড বাই 3 প্লাস ইউ ইন্টিগ্রেশন করলে u × t -2 × k × t ডিভাইডেড বাই 2, আচ্ছা 2 তো কেটেই যাবে, এখানে কেটেই যাবে, -k × t, আচ্ছা t এর হবে t²/2, তার সাথে আছে √u গুণ করা, ওকে। তাহলে বলছে কত দূর যাবে, কত দূর যাবে সেই সময়ের মধ্যে, তাহলে সময়ের যে ভ্যালুটা পেলাম এখান থেকে, সেইটা এখানে পুট করে দেবো, তাহলে আমাদের কাজ গল্প শেষ হয়ে যাবে। আচ্ছা চলো দেখা যাক, সময় যেটা পেলাম সেটা এখানে পুট করে দেবো, তাহলে হয়ে গেল আমাদের। তাহলে এই যে রাশিমালাটা পেয়েছি সেটা হচ্ছে x = k²/12 গুণিত t⁵ মানে t³, এটার কিউব করবো, এটার কিউব করলে 2³ কত হবে 8, আর এটার কিউব করলে u⁵ হবে, কারণ এটা বটে অ্যাকচুয়ালি হাফ, তার কিউব মানে 3/2 ডিভাইডেড বাই এটার কিউব মানে হচ্ছে k³, প্রথমটা কমপ্লিট, প্লাস ইউ গুণিত টি, টি মানে হচ্ছে 2/k গুণিত √u, আর এই পরেরটা করছি -k গুণিত t² মানে এটা স্কোয়ার, মানে 4/k k² গুণিত √u² মানে ইউ পড়ে থাকবে, তার সাথে আবার √u, ওকে। দেখো এটা কেটে যাবে, 4/k তো, আর এখানে দেখো এটা √4 বাইরে এলে কি হবে, এটা কি ভুল করলাম কিছু, এই জায়গাটাতে একটু গন্ডগোল হয়েছিল, এটা হবে k²/12, এটা আমি 14 লিখে দিয়েছি 12, আর এই জায়গাটাতে একটা গন্ডগোল হয়েছিল থার্ডটাতে, সেটা হচ্ছে -k/2 t² মানে হচ্ছে এইটা স্কোয়ার, মানে হচ্ছে 4 √u² জাস্ট u ডিভাইডেড বাই k² হলো, তার সাথে আবার √u, দেখো একটা জিনিস এখানে এটা কেটে যাবে, আর এটা কেটে গেলে নিচে k, তাহলে 2u/k, এখানে দেখো 2u/k তার সাথে √u, তাহলে এই জিনিসটা টোটাল কেটে গেল, পড়ে থাকলো আমাদের কাছে x = 4 × 2 = 8, 4 × 3 = 12, k² কেটে গেলে নিচে একটা k, তাহলে 2/3k তার সাথে u⁵2 এই পরিমাণ দূরত্ব কিন্তু অতিক্রম করবে। চলো আমাদের কাজ হয়ে গেছে। এরপরে হচ্ছে আমাদের 14 নম্বরের অঙ্কটা, সেটা হচ্ছে OX সরলরেখা বরাবর গতিশীল একটি কণার ও বিন্দু থেকে সরণ আর সময়ের সাথে রিলেশন একটা দিয়ে দিয়েছে, যেখানে x মিটারে t সেকেন্ডে প্রকাশিত হয়েছে। স্থির অবস্থায় আসার পূর্বে কণাটি মোট কত দূরত্ব অতিক্রম করবে, একদম পাতি অঙ্ক দিয়েছে, কিছু বলার নেই। স্থির অবস্থায় আসার আগে কণাটি কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে টাইমটাকে বের করে নিই, টাইমটা বের করার পরে সেই টাইমটা সরণের জায়গাতে পুট করে দেবো, ঠিক এরকমই অ্যাপ্রোচ থাকবে, তাহলে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে ফার্স্টে আমাকে বেগটা বার করতে হবে, বেগটা বার করতে হলে আমাকে ফার্স্টে ডিফারেন্সিয়েশন করতে হবে, কারণ সরণের সাথে এখানে সময়ের সম্পর্ক দিয়েছে। চলো, যেটা দিয়েছে x = 40 প্লাস 12t মাইনাস t³, তাহলে এটা যদি ডিফারেন্সিয়েশন করি বেগ আসবে dx/dt = 40 নেই, এখানে 12 - 3t², এটা 0 আসতে হবে। কত সময় 0 হচ্ছে এটা যদি সলভ করো, সেটা হচ্ছে 3t², ঠিক আছে। অতএব টিটা হয়ে যাবে 12/3 তার রুট, তাহলে 4-এর রুট দ্যাট ইজ 2, -2 তো হবে না, কারণ সেকেন্ড বা সময় নেগেটিভে হবে না 2 সেকেন্ড সময়ে, তাহলে 2 সেকেন্ড সময়ের অতিক্রান্ত দূরত্ব s = ½ × a মানে হচ্ছে ত্বরণটা এখান থেকে বার করতে হবে নাকি, না কী করবো, s = vt করবো, তাহলে ভিটা কত হবে
আচ্ছা স্থির অবস্থা আসার পূর্বে মোট কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে বেগটা এখান থেকে বার করতে হবে। বেগটা এটা কত, এটা তো 0 চলে আসবে, তাহলে এক্সটা কত, আচ্ছা আচ্ছা এক্স তো দিয়েইছে, এক্সের জায়গাতে এই মানটা পুট করবো, এক্স ইজিক্যাল টু 40 প্লাস 12 গুণিত টি মানে হচ্ছে 2 মাইনাস 2 কিউব মানে টি কিউব 2 কিউব দ্যাট ইজ 8, তাহলে 40 প্লাস 12 দুগুণে 24 মাইনাস 8 মানে 40 আর 16, 40 আর 16 তো হবে 56 মিটার, 56 মিটার। ওকে ডান। 15 নম্বরের ম্যাথের দিকে চলে যাই, এই জিনিসটা ভীষণ ইম্পর্ট্যান্ট। চলো এই ম্যাথের দিকে চলে যাই। এখানে পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগবে, তোমরা ভাবতেও পারবে না যে এইখানে আবার পিথাগোরাসের উপপাদ্য, বিরাট ব্যাপার। যাই হোক চলো 15 নম্বর ম্যাথের দিকে চলে যাই। সেটা বলছে এ আর বি নাকি একটা মাঠ আছে, সেই মাঠের একটা প্রান্তে এ দাঁড়িয়ে আর বিপরীত প্রান্তে বি দাঁড়িয়ে। বেশ, এবারে বি দৌড়াতে শুরু করলো V0 বেগে, বি দৌড়াতে শুরু করলো একটা সমবেগে এবং সেটা হচ্ছে V1। আচ্ছা V1 বেগে ও দৌড়াতে শুরু করলো, ঠিক আছে, V1 বেগে দৌড়াতে শুরু করলো। এইবার লম্বালম্বি, অর্থাৎ এই যে মাঠটা আছে এরকম, তার সাপেক্ষে লম্বালম্বি। বেশ, খুব ভালো জিনিস। এবারে এ প্রান্তে দাঁড়িয়ে থাকা বালকটি ভি সমবেগে বরাবর দৌড়তে শুরু করলো যাতে বিকে ধরতে পারে। এই পজিশনে এসে পরে ধরে নিচ্ছে যে বিকে ধরতে পেরে গেছে। তাহলে এখানে যদি আমি বলি যে টি সময় পরে ধরতে পেরেছে, তাহলে এই জায়গাটাকে যদি আমি সি নাম দিই, তাহলে বিসি কত হবে, বিসি হবে V1 গুণিত টি। বেশ, এসি কত হবে, এসি হবে ভি গুণিত টি, কারণ ও তো ভি বেগ নিয়ে দৌড়েছে, যাকে ও ধরতে পেরেছে টি সময় পর তাদের দেখা হয়েছে মানে ধরতে পেরেছে। আচ্ছা এবি কত, এবিটা হচ্ছে ছোট হাতের এ, সেটা দিয়ে দিয়েছে যে মাঠের যে বেদটা সেটা দিয়ে দিয়েছে। ভালো জিনিস। তাহলে এখানে পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগালে হয়ে গেল। দ্যাট ইজ এবি তার স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে বিসি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার মানে এসি স্কোয়ার। তাহলে এবি তার স্কোয়ার, এবির জায়গাতে এ স্কোয়ার প্লাস বিসি তার স্কোয়ার, বিসি মানে হচ্ছে V1 টি তার স্কোয়ার, তাহলে V1 স্কোয়ার প্লাস ইন্টু টি স্কোয়ার ইজিক্যাল টু এসি তার স্কোয়ার মানে ভি স্কোয়ার গুণিত টি স্কোয়ার। তাহলে সেখান থেকে আমাদের দরকার যেটা সেটা হলো সময়টা। তাহলে সময়টা বার করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হলো স্কোয়ারকে আলাদা রাখো আর এই পাশে টি স্কোয়ার কমন নিয়ে নাও, পড়ে থাকবে ভি স্কোয়ার মাইনাস V1 তার স্কোয়ার। তাহলে আমাদের কাছে টি দাঁড়াবে এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার মাইনাস V1 তার স্কোয়ার, নিচে হবে রুট ভি স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার। কিছু ভুল করলাম, ভি স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার, হ্যাঁ ভি স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার, ভি স্কোয়ার মানে হ্যাঁ ঠিকই আছে, না কোনো অসুবিধা নেই। 16 নম্বরের ম্যাথের দিকে চলে যাই। একটি জেট প্লেন স্থির অবস্থা থেকে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলতে শুরু করলো। ঠিক 35 সেকেন্ড পর প্লেনটি উঠতে শুরু করলো। 16 ম্যাথটা করে দিই, এমনি টাইপের আছে। এখান থেকে প্লেনটা দেখো, আমি প্লেন আঁকতে পারি না, জাস্ট আমি এঁকে দিচ্ছি, এটা আমাদের প্লেন, ঠিক আছে, যদিও দেখে ট্রাক মনে হচ্ছে, তাও ওই আর কি। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো এবং একটা ত্বরণ আছে তার, ডেফিনেটলি ত্বরণটা আছে কত, ত্বরণটা আছে 3 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখান থেকে গিয়ে পরে এইসব জায়গাতে ও উড়বার জন্য তৈরি হলো, উড়বে এবার। ঠিক প্রথমত কিছুটা পর্যন্ত ও লাইনেই দৌড়াদৌড়ি করে, মানে দৌড়াদৌড়ি না মানে দৌড়ে চলে যায়, ঠিক আছে, আর তারপরে গিয়ে পরে মানে ফ্লাইটে টেক অফ করার চেষ্টা করে, ঠিক আছে। তাহলে এই যে দূরত্বটাও গেছে, সেই দূরত্বটা কোথা থেকে বার করবো আমরা? আচ্ছা ডিস্টেন্স কিছু দিয়েছে, হ্যাঁ ডিস্টেন্স দেয়নি। 35 সেকেন্ড পর এখানটা টাইমটা দেওয়া আছে, দ্যাট ইজ 35 সেকেন্ড। 35 সেকেন্ড পর ও কী পরিমাণ বেগ অ্যাচিভ করবে? 80, কারণ প্রাথমিক বেগ তো 0। তাহলে 3 গুণিত 35, তাহলে হচ্ছে 105 মিটার পার সেকেন্ড ও বেগ অ্যাচিভ করবে। আচ্ছা একটা কোশ্চেনের অ্যান্সার তো হয়ে গেল। আর এক্ষেত্রে রানওয়ের ন্যূনতম দূরত্ব, এই দূরত্বটা কত? এই দূরত্বটা কিছুই না, হাফ এটি স্কোয়ার, হাফ ইন্টু এ মানে হচ্ছে 3 ইন্টু টি স্কোয়ার মানে হচ্ছে 35 স্কোয়ার। আচ্ছা 35 স্কোয়ার, ওকে, এই পরিমাণ দূরত্ব থাকতে হবে। তাহলে হাফ ইন্টু 3 ইন্টু 35 স্কোয়ার যদি আমি করি, এটা হবে 5 5 25, 5 2, 5 3 15, 15 2 30, 30 32, 2 হাত থেকে 3, 3 স্কোয়ার 9, 9 আর 3 12, এই জিনিসটা আমাদের দাঁড়াবে। 2 এর 3 হয়ে যাচ্ছে 1.5, 1.5, 2 এর 3, 3/2, সরি 3/2 মানে হচ্ছে 1.5। তাহলে এটা একটা নেবো আর এর অর্ধেক একটা নেবো, তাহলে হচ্ছে 1225 প্লাস 1225-এর অর্ধেক মানে হচ্ছে 600 12.5, 600 12.5, 600 দুগুণে 1200 আর 1200 12.5 দুগুণে 25, ঠিক আছে। তাহলে আমাদের কাছে যেটা এলো সেটা হচ্ছে 0.5 তো বাইরে আছেই, এখানে 2 5 7, 2 5 7, 1 2 3 6 2 8 আর সামনে আগেটাতে একটা 1 আছে, তাহলে 1837.5 এত মিটার, 1837.5 এত মিটার, ঠিক। 17 নম্বর ম্যাথের দিকে আমরা চলে যাই। 17 নম্বরের ম্যাথটা আমাদের আছে, একটি বস্তু তার যাত্রার তৃতীয় সেকেন্ডে 400 সেন্টিমিটার আর পঞ্চম সেকেন্ডে 1200 সেন্টিমিটার পথ অতিক্রম করলো। যদি কোনটি সমতরণে গতিশীল থাকে তবে 3 সেকেন্ড পর কত পথ অতিক্রম করেছে। চলো এই ম্যাথটা করে নিই আমরা। কত নম্বর অঙ্ক? 17, 17 18 19 20, চারখানা আর ম্যাথ আছে।
আমাদের তাহলেই কিন্তু প্রথম পার্টটা কমপ্লিট হয়ে যাবে এবং পরের যে 21 থেকে 39 পর্যন্ত ম্যাথটা আছে সেটা নিয়ে আসবো আমরা পরের ভিডিওতে। চলো তাহলে এই 13 বলছে আরও এই কোয়েশ্চেনটা হচ্ছে 17 নম্বর। চলো 17 নম্বর। তাহলে 3 সেকেন্ডে, তাহলে এখান থেকে ফার্স্ট সেকেন্ড, সেকেন্ড, থার্ড সেকেন্ড, আবার ফোর্থ, ফিফথ, এই গেল ব্যাপার। তাহলে এই যে থার্ড সেকেন্ড, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ডের যে দূরত্বটা কভার করেছে সেইটা হচ্ছে 400 সেন্টিমিটার, ফিফথের যে কভারটা করেছে সেটা হচ্ছে 1200 সেন্টিমিটার। তাহলে নিয়ম অনুসারে S3 সেটা হবে প্রাথমিক বেগ প্লাস হাফ ইন্টু A ইন্টু এটা হচ্ছে থার্ড, মানে 3 দুগুণে 6 মাইনাস 1 দ্যাট ইজ 5, এটা দিয়ে দিয়েছে। আর এটাও দিয়ে দিয়েছে 400 সেন্টিমিটার। অপরপক্ষে S5 দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে U প্লাস হাফ ইন্টু A, 5 দুগুণে 10 মাইনাস 1 মানে হচ্ছে 9, সেটা হচ্ছে 1200। এই গেল ব্যাপার 1 নাম্বার। 2 নাম্বার, 2 থেকে 1কে বাদ দেবো কারণ 1200টা বড়, তাহলে আমাদের নেগেটিভ আসবে না, নাহলে অ্যান্সারটা এমনিতেও লেফট হ্যান্ড সাইডে নেগেটিভ এসে কেটে যাবে, অসুবিধা নেই। তাহলে 1200 মাইনাস 400 ইজিক্যাল টু ইউতে কেটেই গেল, 9 2 মানে 4.5 A মাইনাস 2.5 A দ্যাট ইজ 2A, 4.5 A মাইনাস 2.5 A, এটা 9/2 মানে 4.5 A, এটা 5/2 মানে 2.5 A। তাহলে 4.5 A থেকে 2.5 A বাদ দিলে 2 A পড়ে থাকছে। তাহলে আমাদের কাছে A এলো 800 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 400 সেন্টিমিটার না মিটার, সেন্টিমিটার আছে, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা এলো আমাদের কাছে ত্বরণ। বেগটা এখান থেকে বার করে নেবো, সেম জিনিস 1 নাম্বার ইকুয়েশনে বসিয়ে পরে বেগটা না হয় বার করি। 1 নাম্বার ইকুয়েশনে এটা আছে, 1 নাম্বার ইকুয়েশনে বসিয়ে পরে বেগটা বার করছি, এটা আছে 400 সেন্টিমিটার ইজিক্যাল টু ইউ জানি না প্লাস হাফ ইন্টু এ কত 400 গুণিত 5, ওকে। তাহলে হচ্ছে 200 আর ইউ প্লাস 1000, তাহলে ইউটা আমাদের কাছে চলে এলো মাইনাস 600 সেন্টিমিটার পার সেকেন্ড। ইউটাকে নেগেটিভ ধরে কেউ ভয় পাবে না, তেমনি ডিরেকশন ছিল তার জন্যই ত্বরণের সাথে সেটার হয়তো উল্টো ডিরেকশন ছিল তার জন্যই এটা এলো। তাহলে আমাদের কাছে ইউ চলে এলো মাইনাস 600 আর এ চলে এলো 400, এটা সেন্টিমিটার পার সেকেন্ড, এটা সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এই জিনিসটা আমাদের লাগবে। এরপর যে জিনিসটা জানতে চেয়েছে 17 কোশ্চেনটাতে, সেইটা বলছে যে 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এরপরে আরও 3 সেকেন্ড গেছে, এর পরের যে অতিক্রান্ত 3 সেকেন্ড, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড, এই অতিক্রান্ত দূরত্বটা কত সেটা আমরা কি করব, সেটা আমরা নেব 8 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব মাইনাস 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে। চলো তাহলে সেই জিনিসটা করে নিই আমরা। চলো তাহলে 8 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত, এস টি ইজিক্যাল টু 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, ডেফিনেটলি তার একটা প্রাথমিক বেগ ছিল, আমরা সেটা পেয়েছি, মাইনাস 600 গুণিত টি, টি এর জায়গাতে 8, বেশ টি এর জায়গাতে 8, ওকে আচ্ছা হয়ে গেল, প্লাস হাফ ইন্টু এ মানে হচ্ছে 400 ইন্টু টি স্কোয়ার মানে হচ্ছে 8 স্কোয়ার 64, এটা যদি সলভ করি মাইনাস 600 8 4800, ওকে, প্লাস এটা যাবে 200, তাহলে 64 দুগুণে 128, তারপরে দুটো শূন্য, তাহলে আমাদের কাছে পড়ে থাকছে দুটো শূন্য পরপর, 8 8 মিলে গেল 0 4 আছে, এটা হচ্ছে 8000 সেন্টিমিটার। এরপরে আমরা যে জিনিসটা বার করব সেটা হচ্ছে এস 5 সেকেন্ডে কত দূর গেছে, ওকে, এস 5 সেকেন্ডে কত দূর গেছে, মানে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস ইজিক্যাল টু টি, মানে এসটা হবে টি ইজিক্যাল টু 5 সেকেন্ড, সেটা হচ্ছে মাইনাস 600 গুণিত 5 প্লাস হাফ ইন্টু 400 ইন্টু 5 স্কোয়ার দ্যাট ইজ 25, সেটা আমাদের কাছে চলে এলো মাইনাস 3000, প্লাস এটা হচ্ছে 200 আর এটা 200 যদি যায় তাহলে 25 দুগুণে 50, একটা শূন্য দুটো শূন্য, তাহলে 5000 থেকে 3000 বাদ দিলে হচ্ছে 2000, ঠিক। তাহলে 8 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব এস টি ইজিক্যাল টু 8 মাইনাস এস টি ইজিক্যাল টু 5, এটা হবে লাস্ট, মানে এর পরের 3 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তাহলে এই 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাবো আমরা, সেটা হবে আমাদের কাছে 8000 মাইনাস 2000 দ্যাট ইজ 6000 সেন্টিমিটার। 17 অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। 18 ম্যাথের দিকে আমরা চলে যাই। ঘরের ছাদ দিকে পতনশীল জলের ফোঁটাগুলি 1 সেকেন্ড অন্তর অন্তর পড়তে থাকে, ষষ্ঠ ফোঁটার পতনের মুহূর্তে ছাদের সাপেক্ষে তৃতীয় চতুর্থ ও পঞ্চম ফোঁটার অবস্থান নির্ণয় করো, তৃতীয় চতুর্থ আর পঞ্চম। চলো জিনিসটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে, না বুঝলে কিন্তু ম্যাথটা করতে পারবে না, জিনিসটা এতটাই সোজা তোমরা দেখে অবাক হয়ে যাবে। চলো জিনিসটা একটু বোঝার চেষ্টা করি আমরা। 18 নম্বর ম্যাথের দিকে চলে যাই। এমনি একটা ছাদ আছে, সেই ছাদ দিকে জল ফোঁটা পড়ে যাচ্ছে, ঠিক, এটা হচ্ছে ষষ্ঠ ফোঁটা, ফিফথ ফোঁটা নিশ্চয়ই একটু এগিয়ে গেছে, এটা হচ্ছে ফোর্থ আর একটু এগিয়ে গেছে,
এবং এই এগিয়ে যাওয়াগুলো কিন্তু সেম হবে এবং এদের যে সময়ের ফারাকটা হবে সেটা কিন্তু সবারই সেম আছে, এটা বলে দিয়েছে 1 সেকেন্ড অন্তর অন্তর সবাই পড়েছে। তাহলে এটার সাথে এটা টাইমের ফারাক কত? 1 সেকেন্ড। এটার সাথে এটা টাইমের ফারাক কত? 1 সেকেন্ড। এটার সাথে এটা টাইমের ফারাক কত? 1 সেকেন্ড। এইভাবে কিন্তু আছে। এখন যদি আমি বলি যে 1 সেকেন্ডে কত দূর অতিক্রম করবে, না হাফ ইন্টু জি, যেহেতু জি এর রেসপেক্টে পড়ছে 9.8 গুণিত টি স্কোয়ার, টি স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার। এইখানে হবে পঞ্চম ফোঁটাটা, ঠিক, কারণ ও 6 তো জাস্ট পড়েছে, ও তার কোনো দূরত্ব অতিক্রম করেনি, তার আগে একটা দূরত্ব অতিক্রম করেছে 5th, দ্যাট ইজ হাফ ইন্টু 9.8 গুণিত 1 স্কোয়ার, তো একই হবে, সেটা হবে 4.9 সেন্টিমিটার। ঠিক, এই দূরত্ব অতিক্রম করবে, এটা হচ্ছে ফিফথ ফোঁটা, পঞ্চম ফোঁটাটা। ঠিক, আচ্ছা চতুর্থ ফোঁটাটা কী হবে? চতুর্থ ফোঁটাটা এটা 2 সেকেন্ড নিয়ে নাও, গল্প শেষ। সরি, এটা 2 সেকেন্ড নিয়ে নাও, 2 সেকেন্ডে কত দূর গেছে তাহলেই তো হলো। আর তৃতীয় ফোঁটার ক্ষেত্রে 3 সেকেন্ড নিয়ে নাও, হয়ে গেল। তাহলে হাফ ফোর্থ ফোঁটার জন্য হাফ ইন্টু 0.8 ইন্টু 2 স্কোয়ার মানে 4, তাহলে 2 দুগুণে 4, এটা হয়ে যাবে। আর দুগুণে 16, 4 থেকে 1, 9 দুগুণে 18, 1 19, 19.6 সেন্টিমিটার, 19.6 সেন্টিমিটার। আর যদি আমি ফিফথ নিলাম, ফোর্থ নিলাম, থার্ড ফোঁটার ক্ষেত্রে আসি, থার্ড ফোঁটার ক্ষেত্রে তাহলে হাফ ইন্টু 9.8 ইন্টু 3 স্কোয়ার মানে হচ্ছে 9, তাহলে এখান থেকে এটা যদি কাটি 4.9, আর এখান থেকে এটা যদি করি তাহলে 9 9 81, 1 হাত থেকে 8, 9 4 36, 9 4 36 আর 8 44.1 সেন্টিমিটার। এই গেল অতিক্রান্ত দূরত্বগুলো। 18 আমাদের কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা মিটার করে আছে, এগুলো সব মিটার করে আছে, করে নেবে, মিটার করে নেবে, অসুবিধা নেই। 19টাতে দুটি ঢিলকে একই সঙ্গে ভূপৃষ্ঠ থেকে সোজা উপরের দিকে ছোড়া হলো। একটি ঢিল অন্য ঢিলের চেয়ে 12.1 মানে 12.5 মিটার বেশি উচ্চতায় পৌঁছায় এবং ভূপৃষ্ঠে ফিরে আসতে 1.3 মানে 4 1 4 আর 3 7 7 4 সেকেন্ড সময় বেশি নেয়। ঢিল দুটির অর্জিত উচ্চতা কত? ঠিক আছে, চলো 19 নম্বরের ম্যাথের দিকে এগিয়ে যাই আমরা। চলো 19 নম্বরের ম্যাথের দিকে এগিয়ে যাই আমরা। চলো 19 নাম্বার, চলো 19 নাম্বার ম্যাথের দিকে এগিয়ে যায়। তাহলে ভূপৃষ্ঠ থেকে দুটো মানে ঢিলকে ছোড়া হয়েছে, একটা ঢিল এইভাবে চলে এসছে, আর একটা ঢিল হচ্ছে কিছু দূর হাইট বেশি গিয়ে পরে নিচে নেমে এসছে। তাহলে এর বেগটা ধরছি V1, এর বেগটা ধরছি VB, এইভাবে ছাড়া হয়েছে। এর মানে অর্জিত উচ্চতা ধরছি HA, এর অর্জিত উচ্চতা ধরছি আমি HB। খুব ভালো জিনিস। এখন আমি নিশ্চয়ই বসাতে পারি, হ্যাঁ এখন আমি নিশ্চয়ই বসাতে পারি যে একটা কাজ করলে হয়, সেটা হচ্ছে VB ইজিক্যাল টু √2GHB আর VA ইজিক্যাল টু √2GHA। এর জন্য A হাইট, B এর জন্য B হাইট, কোনো অসুবিধা নেই। আরেকটা জিনিস যদি আমি এখান থেকে বার করতে যাই যে VB স্কোয়ার কত হবে, না 2GHB, আর এখান থেকে VA স্কোয়ার কত হবে, না 2GHA। এই দুটো হলো। সময়ের গল্প যদি আমি চলে আসি, সময়ের গল্পটা দ্যাট ইজ TB কত সময় লেগেছে, সেটা হয় আমাদের 2U না, এখানে আমরা V ইউজ করছি, তাহলে 2VB ডিভাইডেড বাই G, আর TA সেটা হচ্ছে 2VA ডিভাইডেড বাই G। এই দুটো ব্যাপার, ঠিক আছে, সমস্ত জিনিসটা বোঝা গেল। এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা ইচ্ছাকৃতভাবে VB স্কোয়ার মাইনাস VA স্কোয়ার নিলাম, সেটা কি হবে 2GHB মাইনাস HA, হ্যাঁ হবে। এবারে A স্কোয়ার মাইনাস B স্কোয়ার সমান A প্লাস B গুণিত A মাইনাস B বলতে পারি, পারা যাবে 2HB মাইনাস HA, এই গেল ব্যাপার। আর এখান থেকে আমরা আরেকটা কাজ করব, আমাদেরকে এটা দেওয়াই আছে যে TB বেশি সময় নিয়েছে, TA কম সময় নিয়েছে, কতটা কম নিয়েছে, না 7 এর 4। ওকে, তাহলে TB মাইনাস TA কত হবে, 2/G কমন নিয়ে নিচ্ছি, আমাদের VB মাইনাস VA পড়ে থাকবে, দ্যাট ইজ 7 এর 4। ঠিক, আবার VB মাইনাস VA আমাদের কাছে পড়ে থাকবে, জিটা ওইদিকে পাঠিয়ে দেবো, তাহলে 7G ডিভাইডেড বাই 4 দুগুণে 8, এটা পড়ে থাকবে। এই মানটা এখানে যদি পুট করি তাহলে VB প্লাস VA গুণিত 7G ডিভাইডেড বাই 8, আর লেফট হ্যান্ড সাইডে পড়ে আছে 2GH মাইনাস HB মাইনাস HA। এদের দুজনের উচ্চতার ফারাক কত, 12.5 সেন্টিমিটার, 12.5 সেন্টিমিটার। এই গেল ব্যাপার, 12.5 সেন্টিমিটার, 18 তো 19 তো মিটার, যাই হোক মিটার সেন্টিমিটার হোয়াট এভার। তাহলে VB প্লাস VA আমাদের কাছে পড়ে থাকবে, GG কেটে গেল, আর এটা হয়ে যাবে 8 দুগুণে 16, তাহলে 16 গুণিত 12.5 ডিভাইডেড বাই 7। এইটার মান আমাদেরকে একটু বার করে নিতে হবে। এই প্রথম আমার এই 19খানা অঙ্কতে এই প্রথম আমার ক্যালকুলেটর লাগছে 16 গুণিত 12.5 ডিভাইডেড বাই 200 হলো ডিভাইডেড বাই 7,
দ্যাট ইজ 28.57, 28.57। আর ভিবি মাইনাস ভিএ এলো 7 ইন্টু জি মানে হচ্ছে 9.8 ডিভাইডেড বাই 8, সেটা আমাদের কাছে চলে আসবে 7 গুণিত 9.8 ডিভাইডেড বাই 8, সেটা চলে এলো 8.57। বোঝা গেছে? এই দুটো জিনিস পেয়ে গেলে ভিএ প্লাস ভিবি পেয়ে গেলাম আর ভিএ মাইনাস ভিবি পেয়ে গেলাম, তাহলে কি আর ভিএ ভিবি বার করতে কোনো অসুবিধা হবে? আর ভিএ ভিবি যেই বার করে নেবো সেই আমাদের হাইট বার করতে কি আর কোনো অসুবিধা হবে? অসুবিধা হবে না। চলো তাহলে দেখা যাক কীরকম কী করা যায়। এই দুটোকে ফার্স্টে যোগ করে নিই, যোগ করে নিলে আমাদের ভিএ ভিএ ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে যোগ করে। আচ্ছা নাম দিই তো ইকুয়েশন নাম্বার, এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন। তাহলে 1 + 2 করলে যেটা পাবে সেটা হচ্ছে ভিএ ভিএ তো কেটে যাবে, ঠিক 2 ভিবি পড়ে থাকবে, আর দুটোকে যোগ করলে এটা হয়ে যাবে 7 7 14, 4 হাত থেকে 1, 5 5 10 0, আর 1 11 হাত থেকে 1, 28 আর 8 36 হয়ে যাবে 37। তাহলে ভিবি এখান থেকে তুমি পেয়ে গেলে, ভিবি দাঁড়াবে এটার অর্ধেক, মানে 2 2 1 2 17, 2 8 16, 1 11, 2 5 10, 1 14, 2 7 14। আর ভিএ কত পাবে? ভিএ কত পাবে? ভিএ পাবে 28.57, মানে 57 থেকে ভিবিটাকে বিয়োগ করবো, তাহলে 28.57 থেকে ভিবিটাকে বিয়োগ করবো, মানে 18.57টাকে পড়ে থাকবে 10। তাহলে ভিএ পেয়ে গেলাম, ভিবি পেয়ে গেলাম, এবারে H1 আর H2, HA আর HB এটা বার করাটা আর কার ঘরে? এটাও বার করা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের কাছে HA হয়ে যাবে v স্কোয়ার ডিভাইডেড বাই 2g, ভি স্কোয়ার মানে ভিবি স্কোয়ার ভিএ স্কোয়ার বাই 2g, আর HBটা হয়ে যাবে ভিবি স্কোয়ার ডিভাইডেড বাই 2g, ঠিক। তাহলে ভিএ স্কোয়ার মানে হচ্ছে 10 স্কোয়ার, দ্যাট ইজ 100 ডিভাইডেড বাই 2 × 9.8 বার করে নিচ্ছে এখনই। আর ভিবিটা হয়ে যাবে HBটা হয়ে যাবে এর চেয়ে, যত এটা বার হবে তার চেয়ে 12.5 যোগ করে দেবো, গল্প শেষ হয়ে গেল। তাহলেই আমাদের কাজ কমপ্লিট। এখানে হচ্ছে 50 ডিভাইডেড বাই 9.8, সেটা আমাদের কাছে এলো 5.1, এটা চলে এলো আমাদের কাছে 5.1 মিটার। আর এখানে 5.1টা যোগ করে দেবো, দ্যাট ইজ 0.6, আর 12 আর 5 17, এত মিটার হবে। ব্যাস কাজ কমপ্লিট। 20 নম্বরের ম্যাথের দিকে আমরা এগিয়ে যাই। 20 নম্বরের ম্যাথ কী বলেছে সেটা হচ্ছে 90 মিটার উঁচু একটি মিনারের শীর্ষ থেকে, মানে উপর থেকে একটি পাথরের টুকরো ফেলা হলো, এবং ওই একই সময়ে মিনারের পাদদেশ থেকে 30 মিটার পার সেকেন্ড বেগে আরেকটি পাথরের টুকরো ফেলা হলো। পাথরের টুকরো দুটি কখন এবং কোথায়, মানে কোন উচ্চতাতে মিলিত হবে? চলো দেখা যাক এই অঙ্কটা করে নিই, আজকের লাস্ট অঙ্ক। চলো, কত নম্বরের ম্যাথ? না এটা হচ্ছে 20 নম্বরের ম্যাথ। চলো, এমনি একটা মিনার আছে, সেই মিনারের পার্শ্বদেশ থেকে শীর্ষদেশ থেকে একটা বল ফেলা হলো, আর পার্শ্বদেশ থেকে একটা বল ফেলা হলো। হাইটটা হচ্ছে 90 মিটার। তাহলে 90 মিটার থেকে যদি কাউকে হাইটে ফেলা হয়, তাহলে তার বেগটা হয়ে পড়বে 2g × h। যদিও এটা মেবি আমাদের কাজে লাগবে না, চলো দেখাই যাক। এটা কাজে লাগবে না, ছেড়ে দাও, এটা কাজে লাগবে না, ঠিক। তাহলে আমাদের কাছে 90 মিটার আছে, এইখানে দিয়েছে 30 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হয়েছিল। বেশ, আমি ধরছি টি সময় পর তাদের সাক্ষাৎ হবে। তাহলে টি সময়ে এই ওপরের পাথরটা যেটা এ, সে কত দূর অতিক্রম করবে আফটার টাইম টি, টি সময় পর আফটার টাইম টি, সেটা হচ্ছে 1/2 × g × t²। তুমিও জানো, মানে তোমরাও জানো, আমিও জানি। আর এই বি বিন্দুটা, এর কাজ করলাম। এবারে বিটা যেটা হবে, যে দূরত্ব অতিক্রম করবে, সেটা হচ্ছে ut - 1/2 g t²। এই দুটোকে যোগ করে 90 মিটার আসতে হবে। ধরে নাও এই জায়গাতে কোথাও একটা দেখা হলো, ঠিক। তাহলে এ কিছুটা নেমেছে, এ কিছুটা উপরে উঠেছে, তাহলে যাই উঠুক যাই নামুক, এই দুটোর যোগফল তো 90। তাহলে ডেফিনেটলি 1/2 gt² প্লাস ut - 1/2 gt², সেটাকে হতে হবে 90, ঠিক। এটা কেটে গেল। ইউ আমাদের দিয়ে দিয়েছিল, সময়টা আমাদের বার করতে হতো 90 ডিভাইডেড বাই ইউ, মানে হচ্ছে 90 ডিভাইডেড বাই ইউটা কত? 30, মানে হচ্ছে 3 সেকেন্ড পর তাদের দেখা হবে। 3 সেকেন্ড পর তাদের দেখা হবে। আর 3 সেকেন্ডটা কত? শীর্ষ থেকে কত নিচে, সেটাও আমরা বার করে নিতে পারি। বা আর কি কিছু বলেছে, পাথর দুটো যখন
কত উচ্চতায় দেখা হবে। ঠিক এখানে যেমন নিচের রেসপেক্টে ধরেছে, ওই ওপরের রেসপেক্টে যে 44 অ্যান্সার অনুসারে 44.1 মিটার নিচে দেখা হবে। ঠিক তুমি চাইলে এই ইকুয়েশনে বসে টি এর মান বসেই পড়ে। আচ্ছা তুমি ইউ জানো না তো, তাও তো একটা ব্যাপার বটে না। ইউ তো জানো, তো ইউ দেওয়া আছে 30 মিটার পার সেকেন্ড। তুমি যদি বি এর রেসপেক্টে মাপো তাহলে বলবে এত মিটার উপরে, যেটা তোমার ইচ্ছা। যেমন এখানে অ্যান্সারে এর রেসপেক্টে বলে দিয়েছে, কোনো অসুবিধা নেই। তাহলে হাফ ইন্টু জি মানে হচ্ছে 9.8 ইন্টু টি স্কোয়ার মানে হচ্ছে 9, তাহলে এটা হচ্ছে 4.5 4.5 গুণিত 9.8। এই গুণটা যদি আমি দেখি যে 4.5 গুণিত 9.8, তাহলে আমাদের কাছে চলে এলো 44.1। এটা হচ্ছে এত সেন্টিমিটার, সরি এত মিটার নিচে দেখতে পাবে, এটা 44.1। আর বাকিটা ওইরকম পড়ে থাকবে, অর্ধেক, মোটামুটি অর্ধেক উচ্চতাতেই কিন্তু দেখা হচ্ছে। 44 তো 90-এর অর্ধেক হয় 45, তো ওই 44.1 হয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা রাখলাম এত দূর পর্যন্তই। তোমরা যদি কোনো কিছু অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানাও। ভিডিওগুলো কেমন হচ্ছে সেটা একটা জানাও, সেটা একটু জানালে আমার অনেক বেশি ইন্সপায়ার হই, আমি আরও বেশি ভিডিও বানানোর দিকে মোটিভেশন পাওয়া যায়। মোটিভেশান এটাই আর কি, ফ্রি ফান্ডে মোটিভেশান অনেক বেশি কাজে লাগে, যে 5 জন ছেলে দেখে পরে অনেক বেশি হেল্প হচ্ছে তাদের, এটা দেখে পরে। যাই হোক, শরীর স্বাস্থ্য ভালো রাখো, গুরুজনদের সম্মান দিও, ছোটদের ভালোবাসা দিও, পড়াশোনা করতে থাকো। অল দ্য ভেরি বেস্ট ফ্রম আওয়ার বিলাভ ফ্যামিলি টুইন ফিজিক্স। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এর পার্ট 2 নিয়ে পরে প্রবলেম সেট 2 এর পার্ট 2, সেখানে বাকিগুলো কমপ্লিট করে নেবো। 21 থেকে বাকিগুলো যতগুলোই আছে না কেন, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই। Tell me pretty lies, look me in the face. Tell me that you love me, even if it's fake.